নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সুজির হালুয়া রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকেই কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে প্রথমে কাজু বাদামগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে কাজু বাদামগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপর ওই গরম ঘিয়ের মধ্যেই আবারও কিশমিশ ভেজে নেব। দেখুন বন্ধুরা, কিশমিশগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই পর্যায়ে কিন্তু কিশমিশগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাকে দিয়ে তারপর কিন্তু ভালোভাবে কিছু সময় এই ঘিয়ে ভেজে নিতে হবে, যত সময় না একটা ব্রাউন কালার চলে আসে। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, হালকা কিন্তু বাদামি কালার একটা চলে এসেছে। আমি এখানে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই কিন্তু আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটাকে সুজির সঙ্গেও কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে সুজির মধ্যে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সুজির হালুয়ার মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই পর্যায়ে সুজিটা কিন্তু আমার ফুটতেও শুরু করেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দেওয়ার পরই এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সুজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে সুজির হালুয়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই পর্যায়ে সুজির হালুয়া রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। চটজলদি কোনো গেস্ট আসলে বাড়িতে তাহলে কিন্তু এই সুজির হালুয়া রেসিপিটা একটিবার বানিয়ে খাওয়াতে পারেন, তাহলে তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আমার এই সুজির হালুয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।